Assalamu alaikum, dear student of honors first year. Today we will discuss writing skill. Our today's topic is sentence structure and sentence making and classification of sentences. সেন্টেন্সের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমরা। বিশেষ করে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারগুলো ইউজ করে কীভাবে রাইট করতে হয়, কীভাবে সেন্টেন্স মেক করতে হয় এবং সেন্টেন্সের বিভিন্ন অংশ, প্রণালী, গঠন প্রণালী এগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমাদের পাঁচটা বেসিক স্ট্রাকচার আছে সেন্টেন্স রাখার জন্য এবং সেগুলো হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্বের উদাহরণটা দিচ্ছি, দে রান, এখানে সাবজেক্ট হচ্ছে দে আর ভার্ব হচ্ছে রান। উই স্লিপ, শি লাভস বা শি গোস টুর সাথে গোস টু স্কুল হতে পারে, গোস টু মার্কেট হতে পারে, কিন্তু স্ট্রাকচারটা আছে মেইনলি এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। আরটা যেটা সবচাইতে কমন স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। উই রিড নিউজ পেপার, আমরা সংবাদপত্র পড়ি, এখানে সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব হচ্ছে রিড, নিউজ পেপার হচ্ছে অবজেক্ট। আই ওয়াচ টিভি, আই হচ্ছে সাবজেক্ট, এখানে ওয়াচ হচ্ছে ভার্ব আর অবজেক্ট হচ্ছে টিভি। এর সাথে আমরা আরও আদার্স অংশ যোগ করতে পারি। আমরা যদি একটা বাক্য বলি সেটা হচ্ছে যে দুর্নীতি অর্থনীতিকে ধ্বংস করে, তাহলে এখানে সাবজেক্ট কে হবে? সাবজেক্ট হচ্ছে ভার্বকে কে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে সেটা হলো সাবজেক্ট। এখন দুর্নীতি অর্থনীতিকে ধ্বংস করা, এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে কোন জিনিসটা করা? ধ্বংস করা। তো ধ্বংস কে করছে? দুর্নীতি করছে। তাহলে এখানে দুর্নীতি হচ্ছে, করাপশন হচ্ছে সাবজেক্ট। আর কি করছে দুর্নীতি? কাকে বা কি সেটা হচ্ছে অবজেক্ট। কাকে ধ্বংস করছে? অর্থনীতিকে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে আমাদের অর্থনীতি। তাহলে আমাদের প্রথমে বসাতে হবে সাবজেক্ট, সেটা হচ্ছে করাপশন, এরপরে ভার্ব ডেস্ট্রয়স এবং তারপরে অবজেক্ট হচ্ছে ধ্বংস করা। কাকে ধ্বংস করছে? ইকোনমি। তাহলে করাপশন, ডেস্ট্রয়স, ইকোনমি। এভাবে আমরা তৈরি করব সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে আমাদের এই স্ট্রাকচারটা। আমাদের আরেকটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ। মূলত বিভার্ব বসে এখানে। হি ইজ ব্রিলিয়ান্ট, এখানে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে ইজ, বিভার্ব আর কি। মূলত এই স্ট্রাকচারে বিভার্বটাই বসে। আর ব্রিলিয়ান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। আসিফ ইজ পাংচুয়াল, এখানে সাবজেক্ট হচ্ছে আসিফ, ভার্ব হচ্ছে ইজ আর অ্যাডজেক্টিভ হচ্ছে পাংচুয়াল। আমরা যদি বলি যে কক্সবাজারের দৃশ্য সুন্দর, তাহলে আমরা এখানে বলতে পারি, এখানে সাবজেক্টটা হচ্ছে কি? কক্সবাজারের দৃশ্য, দ্য সিনারি অফ কক্সবাজার। ভার্ব হচ্ছে হবে এখানে বসাবো আমরা ইজ, আর সুন্দর হচ্ছে নাইস। এখন আমরা খুব সুন্দর বসাতে পারি ভেরি নাইস। সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচার একটু পরিবর্তন আসবে, সাবজেক্ট ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। আর আমরা এভাবে স্ট্রাকচারগুলো তৈরি করবো, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ। এটা আমরা স্লাইটলি চেঞ্জ করে আগে অ্যাডভার্ব বসাতে পারি। আমাদের আরেকটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব, সাবজেক্ট যোগ ভার্ব যোগ অ্যাডভার্ব। যেমন হি ওয়ার্কস সুইফটলি, সে দ্রুত কাজ করে। এখানে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে ওয়ার্কস আর অ্যাডভার্ব হচ্ছে সুইফটলি। আমরা অ্যাডভার্ব হচ্ছে কীভাবে তৈরি করি? সাধারণত আমরা অ্যাডভার্ব তৈরি করি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে। সুইফটলি, নাইসলি, এরপরে র্যাপিডলি। এছাড়া আর আমরা যখন নাউনের সাথে এলওয়াই যুক্ত করি তখন সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়। ফ্রেন্ড হলো নাউন, এর সাথে এলওয়াই যুক্ত করলে হবে ফ্রেন্ডলি, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে হচ্ছে অ্যাডভার্ব। সব অ্যাডভার্ব যে এলওয়াই যুক্ত হবে তা না, অনেক অ্যাডভার্ব আছে যেগুলো এলওয়াই যুক্ত না, নর্মাল অ্যাডভার্ব আছে অনেকগুলো। এবার হি কমপ্লিটেড দ্য টাস্ক নাইসলি, এখানে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে কমপ্লিটেড আর অ্যাডভার্ব হচ্ছে নাইসলি। এরপরে আসছে আমাদের সাবজেক্ট ভার্ব নাউন। এটা হচ্ছে আমাদের হি ইজ এ ডক্টর। প্রফেশনে ইউজ করার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা বেশি ব্যবহার করি, কারোর সম্বন্ধে বর্ণনা করতে, কারোর প্রফেশন বোঝাতে। হি ইজ এ ডক্টর, কামাল ইজ এ টিচার। সাবজেক্টটা হচ্ছে হি বা কামাল, ভার্ব হচ্ছে ইজ আর নাউন হচ্ছে ডক্টর বা টিচার। আমরা তার আগে একটা আর্টিকেল বা ডিটারমাইনার ইউজ করেছি, তো নাউন বা নাউন ফ্রেজ বলবো আমরা এটাকে।
এক্ষেত্রে আমরা বলবো নাউন ফ্রেজও হতে পারে, নাউন ফ্রেজও হতে পারে। যেমন এই ডক্টর, এটা শুধু নাউন না, এটা নাউন ফ্রেজ। নাউনের আগে যে অংশগুলো যুক্ত হয়ে তৈরি হয় সেটা হচ্ছে নাউন ফ্রেজ। এ ডক্টর বা এ ভেরি গুড ডক্টর, এই গুড ডক্টর, এই পুরোটাই হচ্ছে এটা নাউন ফ্রেজ। এছাড়া আমরা আদার্স কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করতে পারি, যেমন দেয়ার, ভার্ব, সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্বিয়াল প্লেস। দেয়ার, তারপর প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, তারপর অ্যাডভার্বিয়াল প্লেস। আমরা জানি যে সাবজেক্টটা সাধারণত ভার্বের আগে বসে, সাবজেক্ট ভার্বের আগে বসে, কিন্তু এই স্ট্রাকচারে সাবজেক্টটা ভার্বের পরে বসে। দেয়ার আর টাইগার্স ইন দ্য সুন্দরবন, দেয়ার আর টাইগার্স ইন দ্য সুন্দরবন, প্রথমে দেয়ার বসছে, এরপরে আর বসছে, ভার্ব বসছে, তারপরে সাবজেক্ট বসছে টাইগার্স। আর অ্যাডভার্বিয়াল প্লেস, অ্যাডভার্বিয়াল প্লেসটা কি? জায়গা বোঝাচ্ছে। ইন দ্য সুন্দরবন, ইন দ্য ফরেস্ট, ইন এশিয়া, এই জায়গাগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল প্লেস। আমরা অ্যাডভার্বিয়াল প্লেস যেমন আছে, অ্যাডভার্বিয়াল টাইমও আছে। তাহলে আমাদের যখন কোথাও কোনো কিছু অবস্থিত বোঝায়, তখন আমরা এইভাবে ইউজ করতে পারি। এছাড়া আমরা আরেকটা স্ট্রাকচার ইউজ করতে পারি, যেটা একই কাজই কোথাও কোনো কিছু অবস্থিত বোঝাতে। যেমন সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল অফ প্লেস। যেমন ধরি আমরা, দ্য ক্যাট ইজ অন দ্য টেবল, টেবিলে বিড়াল আছে। দ্য ক্যাট ইজ অন দ্য টেবল, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাট, আর ভার্ব হচ্ছে ইজ, আর অ্যাডভার্বিয়াল অফ প্লেস জায়গা, সেটা হচ্ছে অন দ্য টেবল। অ্যাডভার্বিয়াল প্লেসটা কিন্তু এটা জায়গা অবশ্যই, কিন্তু তার আগে একটা প্রিপোজিশন বসবে, তার আগে প্রিপোজিশন বসবে। আমি যদি বলি আই লিভ ইন ঢাকা, তাহলে এখানে জায়গাটা হচ্ছে ইন ঢাকা, অ্যাডভার্বিয়াল প্লেসটা হচ্ছে ইন ঢাকা। আর যদি বলি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তাহলে ঢাকা অ্যাডভার্বিয়াল প্লেস হবে না, এখানে ঢাকা নিজেই সাবজেক্ট হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পার্থক্যটা, জায়গার নাম হলেই যে সেটা অ্যাডভার্বিয়াল প্লেস হবে তা না, তো সেটাকে প্রিপোজিশন, দেয়ার মাস্ট বি প্রিপোজিশন ইউজ বিফোর দ্য প্লেস। আর উইথাউট এনি প্রিপোজিশন, when it works as a subject, it will not be an adverbial place. Fruits are in the tree, গাছে ফল আছে, fruits are in the tree। এভাবেই আমরা আরও বলতে পারি যে ক্লাসে প্রচুর ছাত্র, ক্লাসে প্রচুর ছাত্র বা ক্লাসে প্রচুর ছাত্র আছে, দেয়ার আর মেনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এখন আছে বলে অনেকে আমরা একটু কনফিউজড হয়ে পড়ি যে আছে মানে তো হ্যাভ বা হ্যাজ হবে। আসলে আছে মানে আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন, কিন্তু গাছে ফল আছে বা ক্লাসে ছাত্র আছে, এখানে আর হ্যাভ বোঝায় না। হ্যাভ কখন হবে? যখন পজেস বোঝাবে, পজিশন বোঝাবে, কোনো কিছু কেউ পজেস করছে, পজিশন থাকবে, তখন আছে, অন করছে, নিয়ন্ত্রণে আছে, অধিকার আছে, সেটা হলে হ্যাভ বা হ্যাজ হবে। আচ্ছা, বাংলার সাথে আমরা ইংরেজি এই জায়গাটা আমরা একটু কনফিউজ করে ফেলি। আমরা আরেকটা জায়গায় কনফিউজ করি, আমাদের এখন মনে পড়ছে, সেটা হচ্ছে আমরা সো দ্যাট, অ্যাজ এ রেজাল্ট, আমরা সাধারণত ঈদ দিয়ে, অলদো দিয়ে বা ঈদ দিয়ে আমরা যেহেতু সে গিয়েছে সেহেতু সে জিনিসটা পেয়েছে। যে বাংলা আমরা যেহেতু সেহেতু দুইবার ইউজ করছি, ইংরেজি এরকম দুবার ইউজ হয় না। এরপর আমরা আসছি, এই স্ট্রাকচারগুলো আমাদের পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, প্র্যাকটিস করব। আমরা যখন কোনো স্পিচের 8টা অংশ থাকে, আমরা সেটা আগে থেকে পড়েছি, স্কুলে থাকতে পড়েছি, প্রাইমারি লেভেলে পড়েছি, যে পার্টস অফ স্পিচ পড়েছি। 8 পার্টস থাকে একটা স্পিচের, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, সব দে আর নট ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমাদের সেন্টেন্স মেক করতে কিন্তু নাউন আর ভার্বই যথেষ্ট। নাউন, ভার্ব, সামটাইমস অ্যাডজেক্টিভ, আসলে যেগুলো দিয়ে আমরা সাবজেক্ট বা অবজেক্ট ভার্ব তৈরি করি সেগুলোই লাগে আমাদের সেন্টেন্স তৈরি করতে। মূলত নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, এগুলোই মোস্টলি ইম্পর্টেন্ট সেন্টেন্স মেকিংয়ের জন্য। খুবই কমই ব্যবহার হয়ে থাকে কনজাংশন, ইন্টারজেকশন, রেয়ার ইউজ হয়ে থাকে। এরপর আমাদের আরেকটা হচ্ছে যে সেন্টেন্স কয় প্রকার হয়ে থাকে। আমরা সেন্টেন্স আমরা অলরেডি জানি যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এছাড়া আরেক ধরনের সেন্টেন্স আছে, সেটা হচ্ছে কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, তাহলে আমরা 4 ধরনের সেন্টেন্সের কথা বলতে পারি। 4 ধরনের হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কমপ্লেক্স কম্পাউন্ড। তাহলে সিম্পল সেন্টেন্সের আবার ধরন আছে। সিম্পল সেন্টেন্সে কখনো আবার কম্পাউন্ড ভার্ব ব্যবহার করা হয়, কখনো কম্পাউন্ড নাউন ব্যবহার করা হয়। যেমন দ্য ডগ বার্ক অ্যান্ড রান, এখানে 2টা ভার্ব বসছে, এন দ্বারা যুক্ত হয়েছে, আমরা কম্পাউন্ড ভার্ব বলি এটাকে। অনেকে এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলেও চালিয়ে দিতে, কারণ যেহেতু একই সাবজেক্ট বার্ক করেছে এবং র্যান করেছে, তাহলে এখানটা দ্য ডগ বার্ক অ্যান্ড দ্য ডগ র্যান, এটা কিন্তু 2টা ক্লজও হয়,
এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে চালানো যায়। আবার এটাকে কম্পাউন্ড সিম্পল সেন্টেন্সে এই হিসেবে চালানো হয় যে দুইটা ভার্ব এন দ্বারা যুক্ত হয়ে একটা কম্পাউন্ড ভার্ব তৈরি করেছে, সুতরাং এটা সিম্পল সেন্টেন্স। এরপরে আমাদের আরেকটা হচ্ছে কম্পাউন্ড নাউন ইউজ করি। আসিফ অ্যান্ড রেজা ওয়েন টু মার্কেট। এখানে দুইটা সাবজেক্ট, দুইটা নাউনকে আমরা যুক্ত করেছি অ্যান দিয়ে, যুক্ত করে তারপর এটাকে সাবজেক্ট তৈরি করেছি। আসিফ অ্যান্ড রেজা ওয়েন টু মার্কেট, এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। এখন আসি যে সিম্পল সেন্টেন্স হ্যাজ অনলি ওয়ান মেইন অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস অ্যান্ড নো ইন্ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজেস কম্প্রাইজিং এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট। আমরা যদি একটা সিম্পল সেন্টেন্সের কথা আলোচনা করি, তাহলে সিম্পল সেন্টেন্সে শুধু একটা মাত্র মেইন ক্লজ থাকবে, ক্লজ থাকবে না। আমরা যেটা বলি মেইন ক্লজ যেটা হয় সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়, এটা স্বাধীন ক্লজ, এটার কোনো অংশ অন্য একটা ক্লজের সাথে এটা নির্ভরশীল না, এটা হচ্ছে স্বাধীন একটা ক্লজ। নো ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট আর সাবঅর্ডিনেট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে যেটা হয়ে থাকে এটা সাবঅর্ডিনেট ক্লজ লাগে। কম্প্রাইজিং এ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট থাকে। এ সিম্পল সেন্টেন্স ইজ অলসো নোন অ্যাজ এ ক্লজাল সেন্টেন্স। ইট মে হ্যাভ মডিফায়ার বিসাইড এ সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। এটার মডিফায়ার থাকতে পারে, সাবজেক্ট ভার্ব অবজেক্টের পাশাপাশি এটা মডিফায়ার থাকতে পারে। নাউন শুধু না, তো নাউন ফ্রেজ থাকতে পারে, অনেক বড় হয়ে থাকে সাবজেক্টটা, অবজেক্টটাও বড় হতে পারে নাউন ফ্রেজ দিয়ে। এরপরে হচ্ছে although it is simple sometimes it can have compound verbs and compound subject। একটু আগে যে উদাহরণগুলো আমরা দিয়েছি সেটা হচ্ছে এটা সিম্পল হতে পারে কিন্তু মাঝে মধ্যে এটা কম্পাউন্ড ভার্ব থাকে। এটা উপরে যে উদাহরণগুলো দিলাম কম্পাউন্ড সাবজেক্ট থাকে, কম্পাউন্ড সাবজেক্টের মধ্যে উদাহরণ দিলাম আসিফ অ্যান্ড রেজা, এটা হচ্ছে কম্পাউন্ড একটা সাবজেক্ট, কারণ কম্পাউন্ড নাম দিয়ে তৈরি হয়েছে, দুইটা সাবজেক্ট একসাথে যুক্ত করা হয়েছে। It may or may not use commas but it stays simple in construction। এর কমা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু এটার কনস্ট্রাকশনটা হবে সিম্পল। কমা তো থাকতেই পারে, আমি যদি বলি যে রাইস, পটেটো, ব্রিঞ্জালস এক্সেট্রা আর আওয়ার মেইন ভেজিটেবলস, তাহলে এখানে আমরা কমা দিয়ে দিয়ে একটা অনেকগুলো সাবজেক্ট হলে কমা দিয়ে দিয়ে আমরা সেগুলো করি। Example, studies serve of delight for ornament and for ability. Of studies has Francis Bacon। আমরা ফ্রান্সিস বেকন থেকে একটা উদাহরণ দিচ্ছি। Studies serve of delight for ornament and for ability। এখানে আমরা অনেকগুলো অবজেক্ট আমরা অংশ আমরা কমা দিয়ে দিয়ে তৈরি করেছি। I was wearing my powder blue suit with dark blue shirt, tie and display handkerchief, black brogues, black wool socks with dark blue clocks on them। এখানে লাইনটা নেওয়া হচ্ছে বিগ শিপ বাই রেমন চ্যান্ডলার। তো এখানে চ্যান্ডলার হ্যাজ নাইসলি ইউজ এ সিম্পল সেন্টেন্স উইথ মাল্টিপল সাবজেক্ট টু ডেসক্রাইব হিজ ব্লু শার্ট। এখানে মাল্টিপল সাবজেক্ট ইউজ করা হয়েছে তার পোশাক বর্ণনা করার জন্য, এবং দেয়ার আর নো ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে কিন্তু অন্য কোনো ক্লজ নেই, একটাই কিন্তু ক্লজ। এ সিঙ্গল ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স কনভেস এ কমপ্লিট আইডিয়া। পুরো আইডিয়াটা কিন্তু কমপ্লিট হয়েছে, এখানে এমন কিছু না যে কোনোটা বাকি আছে, কমপ্লিট হয়েছে। তারা এখানে ধাপে ধাপে অনেকগুলো অংশে বিভক্ত করে সাবজেক্টটা ক্লারিফাই করেছে। এখন আমাদের যদি আলোচনা করি যে সিম্পল সেন্টেন্সের ফাংশনটা কী, সিম্পল সেন্টেন্সের আমরা ফাংশনটা আলোচনা করি। সিম্পল সেন্টেন্সের কাজটা কি? It serve as a simple statement. It serve as a simple statement. It function as a means of communication by adding information to the existing knowledge to both the speaker and the listener. Sometimes it is used as a proverb. The simple sentence eliminates boredom in writing. It also enhances clarity, accuracy, and the smooth flow of reading and speaking. এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইট সার্ভস অ্যাজ এ সিম্পল স্টেটমেন্ট। এখানে জটিলতা এড়ানো হয়েছে, সহজভাবে স্টেটমেন্ট দেওয়া হয় সিম্পল সেন্টেন্সে। ইট ফাংশন অ্যাজ এ মিনস অফ কমিউনিকেশন, এটা হচ্ছে কমিউনিকেশনের মাধ্যম বাই এডিং ইনফরমেশন টু দ্য এক্সিস্টিং নলেজ টু বোথ স্পিকার অ্যান্ড দ্য লিসেনার। স্পিকার এবং লিসেনার দুজনের জন্য এক্সিস্টিং নলেজকে ইনফরমেশনকে সাপ্লাই করছে।
সামটাইমস ইট ইজ ইউজ এ প্রভাব, কখনো কখনো এটা প্রভাব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সিম্পল সেন্টেন্স এলিমেন্ট ইজ বোর্ডুম ইন রাইটিং। সিম্পল সেন্টেন্স সুবিধা হচ্ছে এটা মনোটনি বা বোর্ডুম রাইটিংয়ে দূর করে, অর্থাৎ লম্বা সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্সে যে ধরনের জটিলতা হয়, যে ধরনের বিরক্তি জন্মায়, এখন বিরক্তিগুলো আসে না, ছোটো ছোটো বাক্যগুলো সহজে আমরা আত্মস্থ করতে পারি। ইট অলসো এনহ্যান্স ক্ল্যারিটি, অ্যাকুরেসি, দ্য স্মুথ ফ্লো অফ রিডিং অ্যান্ড স্পিকিং। এটা আরও যেটা আমাদের বৃদ্ধি করে, ক্ল্যারিটি বৃদ্ধি করে, অ্যাকুরেসি বৃদ্ধি করে। বড় সেন্টেন্সে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ক্লিয়ার থাকে না। এটা সিম্পল সেন্টেন্স ক্লিয়ার হয়, ক্লিয়ারিটি থাকে, অ্যান্ড দ্য স্মুথ ফ্লো অফ রিডিং, এবং রিডিং পড়ার সময় একটা স্মুথ ফ্লো আসে। অনেক লং বাক্যে আমরা খেয়ে হারিয়ে ফেলি, মানে আমরা ট্র্যাক হারিয়ে ফেলি, কিন্তু সিম্পল সেন্টেন্সে যেটা হচ্ছে সেটা হচ্ছে এর ফ্লোটা হচ্ছে পড়ার ক্ষেত্রেও কিংবা বলার ক্ষেত্রেও আমরা যদি ছোটো ছোটো বাক্য ব্যবহার করি, সিম্পল বাক্য ব্যবহার করি, সিম্পল বাক্য যে ছোটো বাক্য হয় তা না, ইউজুয়ালি সিম্পল সেন্টেন্সগুলো ছোটোই হয়। এই ছোটো বাক্যগুলো ক্লজ ইউজ না করলে, আর আমরা যদি সাবঅর্ডিনেট ক্লজ ইউজ করি তাহলে একটা আমাদের এটাই থাকে, একটা জোড়া লাগাতে হয়। সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ইউজ করলে একটার সাথে একটা সংযোগ থাকতে হবে, কিন্তু সিম্পল সেন্টেন্সে সে বালাই নেই। সিম্পল সেন্টেন্সে ফলে কী হয়, একটা গতি পায়, মসৃণ একটা গতিতে আমাদের রিডিং এবং স্পিকিংগুলো হতে পারে। তো আজকে আমরা সিম্পল সেন্টেন্স মতো পড়লাম। তো আমাদের যে স্ট্রাকচারগুলো সেটা পুনরায় মনে করি, যেটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের লেখার ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করি, স্ট্রাকচার মেনটেন করি না, ফলে আমাদের বাক্যগুলো ঠিকমতো হয় না। একটা বাক্য বা সেন্টেন্স তৈরি করার সময় আমাদের শুধু গ্রামাটিক্যাল দিকগুলো দেখতে হবে, বিশেষ করে টেন্সটা, এবং টেন্স এবং ভার্বটা, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা, এটা যেমন গুরুত্বপূর্ণ একটা বিষয়, তেমনিভাবে সমান গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ট্রাকচারটা। এবং যেটা আমরা স্টুডেন্টদের লেখায় বেশি পাই, যে ভুলটা বেশি পাই, তাদের স্ট্রাকচার ঠিক থাকে না, অবজেক্ট আগে চলে যায়, সাবজেক্ট পিছনে চলে আসে, উল্টাপাল্টা আর কি। তো এই যে 5টা স্ট্রাকচার আমি আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে সাবজেক্ট যোগ ভার্ব, সাবজেক্ট যোগ ভার্ব যোগ অবজেক্ট, সাবজেক্ট যোগ ভার্ব যোগ অ্যাডজেক্টিভ, সাবজেক্ট যোগ ভার্ব যোগ অ্যাডভার্ব, সাবজেক্ট যোগ ভার্ব প্লাস নাউন বা নাউন ফ্রেজ, দেয়ার যোগ ভার্ব যোগ সাবজেক্ট যোগ অ্যাডভার্বিয়াল অফ প্লেস, সাবজেক্ট যোগ ভার্ব যোগ অ্যাডভার্বিয়াল অফ প্লেস। আজকে পর্যন্ত, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।